AGT Live 24/7 presents Tripura District. Large-scale eviction drive at Lake Chemauni Market in the state capital has sparked huge protests and assurance for solutions side by side. Agartala Municipal Corporation has been relentlessly busy with market modernization ventures in the smart city. It was 27th February, Thursday, when the small traders were in deep slumber. Many sheds behind the adjacent embankment and in the market area were being bulldozed. Mayor Deepak Majumdar initially visited the sites and assured the lamenting traders for better solution when the desperate traders started weeping in front of him. On the contrary, former Chief Minister Manik Sircar and opposition leader Jitendra Chowdhury both visited the same market the same day, and they interacted with the traders. According to them, it was just inhuman, and CPI Shadar unit marched a protest rally towards AMC in Agartala against such eviction drive over there. CPI Shadar party alleged that around 500 traders were evicted in the drive without any prior notice and rehabilitation of the traders. Later on, the state chief minister, Professor Dr. Manik Shah, sought the attention of the opposition to abstain from politicizing such pro-people drives. Contextually, a state opposition leader, Jitendra Chowdhury, urged the traders to remain united, sidelining their political beliefs and attachment. আমরা আগে আলোচনা করেছি যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে পার্মানেন্টলি এখানে আমরা সুন্দরভাবে পরিকল্পনা মতো আমরা বাজার তৈরি করবো। যারা খুচরো ব্যবসা করেন বা যারা করতেন তাদেরকে বলা হয়েছে যে এখন কোনো শেড করা যাবে না। গতকালকে আমি ঘোষণা করে দিয়েছি, ওদের সঙ্গে আলোচনা হয়েছে, ওরা রাজি হয়েছেন, খুব খুশি হয়েছেন যে তারা এখন অস্থায়ীভাবে কোনো রকম কনস্ট্রাকশন না করে এমনিতে যার যার জায়গায় ব্যবসা করতে পারবেন। এক মাসের মধ্যেই আমরা আমাদের পৌর নিগমের পক্ষ থেকে সুন্দর করে শেড করে তাদের বসার ব্যবস্থা করা হবে। কাজেই শুধু লেকমি বা সমস্ত বাজারগুলিকে আমরা আধুনিক এবং বিজ্ঞানসম্মত যাতে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে কাজ করতে পারে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে, সেই জন্য আমরা চেষ্টা করছি। বাজার সমিতি আছে, বাজার সমিতি তো আমরা যে ডেপুটেশন দিয়েছি বাজার সমিতিতে আমরা লোক গেছি না, আমরা ওই বাজারে সবাই গেছি না, আমরা লোক ডেপুটেশন নিয়ে গেছে না, এমনি এমনি বাজারের লোক যারা ব্যবসায়ী এগুলি তারা আমরা গরিব মানুষ যাবো কই, আমরা তো পোলাপান আছে 10,323-এও তো আমার মেয়ে চাকরি করছে। আমার মেয়ে তো এমন আমার মতো তো 10 মাস ছেলে মেয়ে তো 10,323 আছে, আমরা তো 10,323-এর থেকেও আরও বেশি আছে। আমরা কই যাবো, আমরা কীভাবে চমো, কীভাবে খামো? আমরা ছোটোখাটো একটা মুরগির দোকান লইয়া বসি, কেউ সবজির দোকান লইয়া বসে, আমরা ছেলে মেয়েরা ভবিষ্যৎ কী তাই? এই বাজার তো আজকের থেকে 30-35 বছর ধরে দেখতেছি এই বাজার কত ছোট আছে না, এখন কত বড় হয়েছে, উন্নত হয়েছে এই বাজার। দেখছি না এভাবে ভাঙতে বা মানুষের উচ্ছেদ করতে, আজকে আমরা বিভ্রান্ত হয়েছি, উচ্ছেদ হয়েছি, তাহলে আমরা আজকে আমরা কই যাবো? আমরা তো ওখানে রাস্তা ধরে গেছে, পোলামানের মতো অন্য সংস্থানের কোনো ব্যবস্থা নেই, আমরা কী করে খাবো? করলেন এটা একেবারেই মানে অমানবিক। তারা জানেন না ঘটনা তা না, এখানে যারা এই ছোটোখাটো পসরা সাজিয়ে কেনাবেচা করছেন সবাই গরিব নিম্নবিত্ত, তাদের অবস্থা দিন আনে দিন খান। এখন সরকারের যদি বা পুরো পরিষদের যদি কোনো এই এলাকা নিয়ে উন্নত পরিকল্পনা থেকেও থাকে এবং এই জায়গাটা দিয়ে যদি তারা কিছু করতেও চায়, তাহলে প্রথম তো তাদের ডেকে বসে কথা বলা দরকার ছিল যে আমরা এই জিনিস করতে চাই, আপনাদের সহযোগিতা লাগবে, আপনাদের জায়গাটা ছাড়তে হবে এবং আমরা একটা বিকল্প ব্যবস্থা আপনাদের জন্য করব। সেগুলি কিছুই না করে যে কাণ্ডটা তারা করলেন, এ তো মানে এদের মধ্যে তো মানবিকতার লেশ মাত্র আছে বলে মনে হচ্ছে না। আগরতলা শহরে আমরা লক্ষ্য করছি একের পর এক এই বাজার সেই বাজার, এই দোকান,
কেমন না এগুলি ভাঙচুর করছে, এবং এটা হচ্ছে সবচেয়ে বড়। বামফ্রন্ট সরকার থাকার সময়ে এই বাজার এবং গোটা এলাকা নিয়ে একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা আমরা তৈরি করছিলাম, এবং এটার সঙ্গে যুক্ত হচ্ছে এই যে আপনার কাটাখাল। এই কাটাখালের জল বের করা, তার জন্য এটাকে গভীর করা এবং বাংলাদেশের দিকে এটা নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাতে আমরা একটা ব্যবস্থা করতে পারি। আশেপাশে যে বাড়িঘর আছে তাদের কোথাও কোথাও খানিকটা হয়তো জায়গা ছাড়তে হবে, কিন্তু তাদের বিকল্প ব্যবস্থা হবে। এরকম 3-4টা জায়গায় মিটিং করে চিফ সেক্রেটারি সহ, চিফ ইঞ্জিনিয়ার সহ নগরকে নিয়ে কথাবার্তা হয়েছে। এটা মানে পরিকল্পনার ছক তৈরি হয়েছে, এবং এই বাজারে বিশেষ করে এই রাস্তার উপরে আজকে গিয়ে আমি যা দেখলাম তো এই তো কয়েকশো, তখন এত সংখ্যা ছিল না। তখন আমাদের পরিকল্পনার মধ্যে ছিল যখন এটা গভীর করব, একটু ছড়াবো আমরা, জল এদিকে উঠবে না, এর সঙ্গে মিলিয়ে নিচে সিঁড়ির মতো করে এই বাজারটা এই রাস্তার উপর যারা করেন তাদের যাতে অসুবিধা না হয়, তাদেরকে ওখানে বসিয়ে মোটামুটিভাবে স্থায়ী যাতে একটা আয় উপার্জনের ব্যবস্থা করতে পারে, এটা আমাদের পরিকল্পনার মধ্যে ছিল। এখন যারা নগরে আছেন বা পূর্ত দপ্তরে আছেন তারা খুঁজতে পরে দেখবেন বামফ্রন্ট সরকারের সময় শেষের দিকটা এই পরিকল্পনা তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এটা তারা কি করলো, এটা তো মানে বিশ্বাসই করা যাচ্ছে। স্যার একদিকে মানুষের পেটের ভাত তারা সেখানে করছেন, হরণ করছেন, বিকল্প কোনো ব্যবস্থা করছেন না। এখন এই ভদ্রমহিলা যা বললেন, যারা মানে এখানে দোকানপাট ভাঙলো, বিপর্যস্ত হলেন, তাদের পক্ষ থেকে যখন জানতে চাইলেন ব্যবস্থা হবে, আরে কি ব্যবস্থা হবে? ব্যবস্থাটা তো আগেই করা উচিত ছিল, না করে এই সমস্ত কাণ্ড কারখানা করলে কোথায় যাবে এই পরিবারগুলো? এই যে মহিলা বলছেন আমার ছেলে মেয়ে পড়াশোনা করে কালকে তাদের মুখে কি আমি তুলে দেবো, আজকের দিনটা তো আমার হাতছাড়া হয়ে যাবে। এটা মানে অভাবনীয়। যাই হোক, আজকে বিকালবেলা তো মানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সদর বিভাগীয় কমিটি তাদের অফিসে যাবেন, বিক্ষোভ দেখাবেন, ওখানে তাদের বক্তব্য তারা রাখবেন। শুনলাম, যেহেতু আমিও তাদের সঙ্গে সেখানে উপস্থিত থাকার চেষ্টা করব। এখানকার ব্যবসায়ী বন্ধুরা যাবেন কি যাবেন না এটা তাদের উপর নির্ভর করবে। তারা যেন মনে না করে এই প্রোগ্রাম উপস্থিত করে তাদেরকে যেতে আমরা বাধ্য করছি, যেটা বিজেপি করতে অভ্যস্ত। হ্যাঁ, তাদের কোনো প্রোগ্রাম যেতে হবে, মন্ত্রীর প্রোগ্রাম না গেলে অসুবিধা হবে, সেই আমরা কিন্তু এরকম বলছি না। 4টার সময় হবে ওখানে বিক্ষোভ যাচ্ছে এবং তাদের প্রতিক্রিয়া রাখছে। আপনি কি বলবেন বিরোধীদের? দেখুন, ওনাদের সময় এগুলো হয়েছে এবং ডেভেলপমেন্টের জন্য সাধারণ মানুষের জন্য এগুলো খুবই প্রয়োজন, এবং এতে করে রাজনীতি না করাটাই ভালো। আধুনিকতার বিরুদ্ধে না, উন্নয়নের জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে, আধুনিক করার জন্য মানুষকে একটু সুযোগ দিতে হবে, কিন্তু এটা তো অন্যায়, অমানবিক। আমরা তার বিরুদ্ধে এই আওয়াজ তুলছি, এবং আমি সমস্ত ব্যবসায়ীদেরকে বলবো, এটা ভোটের সময় কে কোন পার্টি করবেন এটা ব্যক্তিগত ব্যাপার, এটা আমাদের অধিকার, কিন্তু আপনাদের যে এই মরণ বাঁচানোর লড়াইটা, এটার জন্য ঐক্যবদ্ধ থাকুন। দরকার নাই ইনকলাব বলার, বন্দে মাতরম বলার, ভারত মাতা কি জয় বলার, সবাই একসাথে থাকুন, আমরা আছি।